আপনি কি জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন? আপনি কি বারবার চেষ্টা করে হেরে যাচ্ছেন? আপনি ভাবছেন যে আমি বোধহয় আর পারবো না। আমরা হতাশ হতে থাকি বারবার, অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাহ হতাশ হতে মানা করেছেন, নিরাশ হতে মানা করেছেন। আল্লাহ তাআলা অভয় দিয়েছেন, তোমরা নিরাশ হও না, বরং আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার কোরআনের মাধ্যমে আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ও নবী আপনি আপনার আহাল, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, নিজের উপর অটল বিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর আমি তো নিজেই রিজিক দেই। সুবহান। আমরা বিভিন্ন পেরেশানিতে থাকি। আপনার এই পেরেশানিটাকে মনে করতে হবে যে জাস্ট সিম্পল, এটা দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, আমাকে ভালো কিছু দিবেন। আপনাকে আবার স্ট্রাগল করতে হবে, আবার মেহনত করতে হবে। আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেম, তিনি আমাদের দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরা বানায় দিক, আল্লাহুম্মা আমিন। তিনি একটা কথা বলতেন যে তোমার মেহনত, চেষ্টা, পরিশ্রম এটাই ইসমে আজম। বাজি, তুমি মেহনত করো, এটাই তোমাকে তোমার সফলতায় নিয়ে যাবে। আমরা মনে করি ইসমে আজম জানলেই সেখান দিয়ে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। ইসমে আজম হচ্ছে আপনার মেহনত, আপনার চেষ্টা, আপনার কাজ, আপনার শ্রম। আপনি তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি ব্যর্থ হয়েছেন একবার, আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন। চেষ্টা এর ফলাফল হচ্ছে সফলতা, শ্রম এর ফলাফল হচ্ছে সফলতা। কষ্ট, আপনি একটা কাজকে ডেভেলপ করার জন্য, আপনার নিজেকে ডেভেলপ করার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনাকে প্রচুর মেহনত করতে হবে। তারপর আপনি সফলতার জায়গায় যেতে পারবেন। এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে, যারা প্রচুর আর্নিং করছে, অনেক অর্থ উপার্জন করেছে, প্রায় মানুষদের হিস্টোরি যদি আপনি খবর নিয়ে দেখেন, দেখতে পাবেন তারা প্রচুর মেহনত করেছে। খুব কম মানুষই সোনার চামচ মুখে দিয়ে পৃথিবীতে জন্মিয়েছে, এটা খুবই কম মানুষ। কিন্তু চেষ্টা ছাড়া এই সোনার চামচ যে মুখে নিয়ে এসেছে, এটার জন্য তার বাবাকে অনেক মেহনত করতে হয়েছে। এজন্য আসুন আপনি প্রচুর মেহনত করুন। একবার হেরে গেছেন তো কি হয়েছে, নিজেকে সান্ত্বনা দেন, নিজেকে অভয় দেন। আরে পৃথিবীতে যারা বড় হয়েছে তারা তো একবার হেরেছে, বারবার হেরেছে, আবার কষ্ট করে আবার জিতে গেছে। এজন্য আসুন আমরা আমাদের জীবনের সফলতা আনার জন্য চেষ্টা, মেহনত চালিয়ে যাই। আর এটার জন্য ফার্স্ট টাইম আপনাকে আল্লাহ তাআলার কাছে সন্ধান করে, একটা বিষয়কে তালাশ করে, আপনাকে খোঁজ করে কোন বিষয়টা করলে ভালো হয়, পরামর্শ সাপেক্ষে আগাতে হবে। এবং এটার কমপ্লিটলি একটা ডিসিশন নেওয়ার জন্য যে বিষয়ে পারদর্শী তার সাথে কথা বলতে হবে। অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে, আপনি একজন ব্যবসায়ী হিসেবে যদি আপনি নিজেকে সফল হতে চান, তাহলে আর একজন সফল বিজনেসম্যানের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। তো এইভাবে আপনি যে বিষয়ে ডেভেলপ করতে চান, সেই বিষয়ের যিনি সফল ব্যক্তি তার থেকে পরামর্শ নেন, আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।